এই সময় দাঁড়িয়ে 50তম ছবি, কি বলবো। আমার মনে হয় ঋতুদি আর বুম্বাদার মধ্যে 100 ছাড়িয়ে যাবে, যেই অবস্থায় যাচ্ছে, যেই রেটে যাচ্ছে। আর মনে হয় যেই রেটে ওনারা সাকসেসও পাচ্ছেন, এটা 50তম, এটা আই থিঙ্ক ইটস এ ম্যাটার অফ টাইম। যেদিন শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে 100তম ছবি এবং এভারগ্রিন প্যাথ। তো সেটা ডেফিনেটলি বাংলা ছবি দর্শক, বাংলা ছবির প্রেমিক যারা যারা আছেন, তারা আমার মনে হয় বারে বারে এই জুটিকে দেখতে চায়। এবং যখনই ওনারা এসেছেন তখনই বক্স অফিসে ওয়েলকাম আছে। তো ইটস এ গ্রেট ফিলিং। ইন্ডাস্ট্রির একজন সদস্য বা বুম্বাদা এবং ঋতুদি দুজনেই খুব কাছের, এবং সুইন্দা ফিল্ম, তিনজনেই আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে, এবং তাদের এই সাকসেসকে ভাগ করার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি। আমি আমার দর্শক সবচেয়ে প্রিয় জুটি, আমি আর আমার দর্শক যারা টিকিট কেটে আমার ছবি দেখে, আমার মনে হয় এই জুটিটা বেস্ট জুটি আমার কাছে। থ্যাংক ইউ। অবভিয়াসলি বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের ছবি, কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর, এবং সারা বাংলা জুড়ে যেটা নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় যোগ্য চর্চা, সেই অযোগ্য আমরা দেখতে এসেছি। অবভিয়াসলি সবার খুব ভালো লেগেছে। যারা এখনো দেখেনি, আমি চাইবো তারা ছবিটা দেখুক হলে গিয়ে। আমি বলবো 50তম মানে জুটির ছবি, ডেফিনেটলি তার জন্যই ওনারা এখনো অব্দি ইন্সপিরেশন এবং রোল মডেল। তো আজকে দেখতে এসেছি, ছবিটা নিয়ে এত প্রশংসা শুনছি। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা এখনো দেখে ওঠেনি, তোমাদের মতো, তোমার মতো স্পেশালি, তারা প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটা দেখো। আমার মনে হয় তোমরা মিডিয়া এখানে পার্সন রয়েছে 100 জনের উপরে, তারা সবাই একটা করে টিকিট কাটলে 100টা টিকিট বিক্রি হবে। প্লিজ দেখো। হ্যাঁ, অফকোর্স। আই মিন, যেই জুটিটাকে নিয়ে আমরা কথা বলছি, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, তারা দুজন, তাদের দুজনের জুটিটা এতটাই সুপারহিট যে তারা যাই করবে একসঙ্গে, ছবি গান যেটাই হোক না কেন, আমার মনে হয় সেটাই সুপার ডুপার হিট। তাই জন্য তো আমরা সবাই এসেছি অনেক অনেক অভিনন্দন জানাতে, ভালোবাসা জানাতে। মানে টলিউডের এরকম একটা চর্চিত জুটি, যাদেরকে নিয়ে সবাই আর কি ভেবেছে যে এরকম জুটির একটা হয় না আইডিয়াল কাপল, যাদেরকে দেখে মনে হয়েছে যারা অভিনয় করতে চেয়েছেন তাদের মনে হয়েছে এরকম একটা জুটি বাঁধতে পারলে ভালো হয়, বা প্রডিউসাররা মনে করেছেন, ডিরেক্টররা মনে করেছেন এরকম একটা জুটি আমরা কবে লঞ্চ করব। তো সেই রকম একটা জুটি যারা 50তম ছবি করছে, যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখলে এখনও দর্শকদের মনে হয় আমাদের মতো যারা অভিনয় এখনও শিখছেন, যারা করছেন, তাদের জন্য আর কি দেখে মনে হয় বাও, এই তো এরকম একটা কেমিস্ট্রি আমাদের তৈরি করতে হবে। তো সেটা সবসময় ভালো লেগেছে। কৌশিকদা এদেরকে নিয়ে ছবি করেছেন, সুরেন্দ্র ফিল্মস এত বছর পর এদেরকে নিয়ে ছবি করছেন। আমাদের সবার খুব ভালোবাসার দুই মানুষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। আমরা যারা খুব পার্সোনালিও চিনি, তারাও আমরা জানি যে দুজনেই খুব সুইটেস্ট পার্সন, দুজনেই খুব ভালো মানুষ। আমরা সবাই খুব রেসপেক্ট করি, সবাই খুব ভালোবাসি। আমরা যারা প্রথম ছবি মানে শুরু করেছি, কাজ করা শুরু করেছি কিছুদিন হলো, তাদের পাশে সবসময় দুজন মানুষ থেকেছেন। মানে কিছুদিন আগে অথইয়ের প্রিমিয়ার ছিল, অথইয়ের প্রিমিয়ারেও বুম্বাদা এসেছে জাস্ট একটুখানির জন্য। আমি সুপার এক্সাইটেড, কারণ ছোটবেলায় আমি প্রথম আমার যে ছবি মায়ার বাঁধনে বুম্বাদাকে আমি আমার বাবা হিসেবে পেয়েছিলাম এবং ঋতুদিকে আমার মা। তো তাদের এই মানে এরকম একটা সেলিব্রেশনে যে আমি আসতে পেরেছি, আমি সুপার এক্সাইটেড। আমার ভীষণ ভালো লাগছে, অ্যান্ড তাদের আশীর্বাদ অলওয়েজ সাথে আছে। তাদের হাত দিয়েই আমার এই জগতে, মানে আমার এই এত ভালোবাসার জগতে আমি আসতে পেরেছি। তো থ্যাঙ্কস টু দেম। এর জন্য ভেরি এক্সাইটেড ছিলাম আমরা ভীষণ। আর ট্রেলার দেখবার পর তো ডেফিনেটলি মনে হয়েছিল যে খুবই একটা ভালো জিনিস দেখতে যাচ্ছি। তো এলাম দেখতে, এবার গিয়ে দেখবো। সেটাই একই কথা বলা যে যাদের দেখে আমরা বড় হয়েছি, সেই ফেমাস জুটি বড় হলে বসে আবার তাদের দুজনকে একসাথে দেখবো, তার থেকে বেশি এক্সাইটমেন্ট আর কিছু হতে পারে না। আর ভেরি 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 এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড আমরা। এত বছর পর আবার 50তম ছবি দেখছি, আমাদের প্রিয় জুটি, ছোট থেকে বড় হয়েছে যে জুটিকে দেখে, যে জুটিকে ভালোবেসেছি। প্রত্যেক মুভিতে আমরা দেখতে চাইতাম এই জুটিটাকে, আবার এই জুটিটার সিনেমা আমরা দেখতে এসেছি হলে, আর তাই জন্য খুশি। থ্যাংক ইউ। আমি 3বার দেখার পর আজকে এসেছি, তার মানে আমার মধ্যে কি ঘোরটা চলছে বুঝতে পারছো। হ্যাঁ, আমি এখনো দেখিনি। আমি টিজার ট্রেলার দেখেছি, আজকে মানে দেখার জন্য অধীর অপেক্ষায় আছি। থ্যাংক ইউ। আমি বলবো যে ছোট থেকে বড় হয়েছি এদের সিনেমা দেখে। হ্যাঁ, মানে এই জুটি পুরনো হওয়ার নয়, এবং আমার মনে হয় দেখো স্টারডামটা না এখন খুব হাতের মুঠো হয়ে গেছে। তো এই স্টারডামটা আর জানি না আমরা নিজেদের মতো করে পাবো কিনা, তাই এদের পরের পর ছবি আসুক আর আমরা সেই স্টারডামটা এনজয় করি।
আরে প্রচুর সাকসেস, আমি তো শুনছি হাউসফুল যাচ্ছে প্রচুর। আমার ছবিটা দেখা হয়নি, আমি স্ক্রিনিংটাও মিস করে গেছি। আর ফেরার পর এত ছবি রিলিজ হয়েছে এই সপ্তাহে, এত ছবি দেখতে হতো, এই ছবিটা দেখতেই হতো বুম্বাদা ঋতুদির জন্য প্লাস কৌশিকদের জন্য। দেখি আজকে ভালোই লাগবে, আমি সবার এত ভালো লাগছে, হাউসফুল করে লোকে দেখছে, তো আমিও এলাম। থ্যাংক ইউ। কৌশিকের ছবি, তারপরে ঋতু বুম্বা দুজনে আছে, সুতরাং অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখার জন্য। ধন্যবাদ। অনেকদিন বাদে এরকম একটা সিনেমা নিয়ে এতটা উন্মাদনা, এবং আমি আন্দাজ করেছিলাম যে এটা হতে চলেছে, কারণ 1 নম্বর পরিচালক, 2 নম্বর স্টার কাস্ট, 3 নম্বর ফ্যান্টাস্টিক মিউজিক, তো সব মিলিয়ে একটা ত্রিবেণী সঙ্গম, এবং সেটারই রেজাল্ট এখন দেখা যাচ্ছে। এই রিফ্লেকশনটা বক্স অফিসে যত হয় ততই বাংলা ছবির জগতের জন্য মঙ্গল, এবং সেই ছবির জগতের আমিও তো একটা ক্ষুদ্র অংশ, কাজে আমারও আনন্দ হয় বই কি। খুবই স্পেশাল একটা ব্যাপার, মানে সত্যি ছোটবেলা থেকে এই জুটিকে দেখে বড় হয়েছে এবং এখনো এই জুটিকে দেখছি, একই রকম আছে। তো ডেফিনেটলি আমাদের জন্য একটা খুব স্পেশাল ব্যাপার, মানে তারা আমাদের ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এবং এখনো একই রকম। একদমই প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, অবভিয়াসলি মেন স্ট্রিম ছবি, প্যারালাল ছবি, সবেতে একসাথে কীভাবে কাজ করতে হয় এই দুজন প্রধান উদাহরণ, এবং অবভিয়াসলি মানে দুজনেই আমাদের কাছে সবার কাছে ইন্ডাস্ট্রি, সবার কাছে ইন্সপিরেশন, সুতরাং অবভিয়াসলি এটা একটা স্পেশাল মোমেন্ট তো বটে। বুম্বাদা ঋতুদি, এটা বলাই তো ইতনা হি কাফি হ্যাঁ। 50টা ছবি একসাথে ভাবা যায়? আমি আমার সিনেমা দেখার শুরুর দিন থেকে দেখছি বুম্বাদা ঋতুদিকে একসাথে, আবারও দেখবো। এবার কৌশিকদা একসঙ্গে, শিলাদাকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউ। থ্যাংক ইউ। বাংলা ছবি যদি দর্শকদের পছন্দ হয়, এটার জন্যই তো মোটিভ নিয়ে ছবি বানানো। দুর্দান্ত অ্যাক্টার্সরা এবং চিত্রনাট্য নিয়েও আর আমার কথা বলার দরকার নেই। যত লোকে বেশি সিনেমা হলে আসবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। আপনারা সবাই আসুন, দেখুন এই ছবিটা, নিজেদের ফিডব্যাক জানান। থ্যাংক ইউ। না আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি অযোগ্য দেখবো। আমি ভেবেছিলাম যে প্রেমিয়ারে দেখা অযোগ্য হয়নি, আর আজকে ফাইনালি যে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, obviously for 3 very special people, কৌশিক গাঙ্গুলি, কৌশিক দা, obviously আমার কাছে আমার মাস্টার মশাই, সেটা আমার একটা স্পেশাল কানেকশন। অ্যান্ড obviously বুম্বাদা, ঋতুদি, সো আমাদের একজন মেগা স্টার আর একজন আমাদের লেডি সুপারস্টার, এদের ছবি দেখাই মানে দেখতেই হতো। এবং আই থিঙ্ক আমি আগের দিনে যেমনি এখানে দেখা হয়েছে, ওদের একটা স্ক্রিনিং চলছিল এবং সেখানে আমি এসে বলেছি যে এটা সচরাচরভাবে এটা দেখা যায় না যে একটা জুটির 50তম ছবি, এটা সত্যি ইতিহাস। তার সঙ্গে যে যতই ছবি আসুক সেগুলো সব একদিকে, এবং একটা 50তম ছবি একটা জুটির, সেটা একটা মানে ইতিহাসের পাতায় লিখে যাওয়ার মতন, এবং আমার মনে হয় এটা বাংলার জন্য একটা বিশাল বড় গর্বের ব্যাপার। তো সবার আসা উচিত, সবাইকে অযোগ্যকে তার যোগ্য মর্যাদা দেওয়া। এই প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ম্যাজিক যে এখন অব্যাহত আছে, এটাই সব থেকে বড় প্রমাণ। আর আমার ভীষণ ভালো লাগছে আজও দর্শক এই জুটিকে দেখতে চায়, এবং এটার থেকে আনন্দের বিষয় আর হয় না। দুজনকে খুব সুন্দর লাগছে আজকে ছবিটা দেখতে। দেখো এখনো মির্জা জোন থেকে বেরোতে পারেনি, বুঝতে পেরেছো? এবার আমি যদি হাত পা চালানো শুরু করি তাহলে তো ছেড়েই দাও। না, আজকে যেটার জন্য এসছি সেটা নিয়ে আমাদের বেশি কথা বলা উচিত। মানে রেসপন্স তো খুব ভালো, অলরেডি রিলিজ হয়ে গেছে, আমরা সবাই জানি। এবং হ্যাঁ, মানে এই জুটিকে দেখার জন্য যেমন আগের আমাদের বাবা মায়েরাও অপেক্ষা করে থাকতেন, তেমন আমরাও অপেক্ষা করে থাকি। তো জেনারেশনের পর জেনারেশন চলছে এবং আরো ভালো হোক, এটাই বলবো। ছবির নাম হচ্ছে অযোগ্য। আর যত অত্যন্ত যোগ্য লোক আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, তারা সবাই, তাদের মধ্যে বহু মানুষ এর সঙ্গে জড়িত। সর্বোচ্চ যোগ্যর মধ্যে প্রসেনজিৎ দা, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গাঙ্গুলি, আমার বন্ধু শিলাজিৎ দা, তো সবাই আছে। এবং এই ছবিটার ওয়ার্ড টু মাউথ পাবলিসিটি সেটা খুব ভালো। সবাই বলছে এই ছবিটা নিশ্চয়ই দেখা উচিত। আমার একটা অন্য কারণে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টে আমার এলাকার একজন মানুষ মারা গেছেন, সেখানটা হয়ে আসতে হলো বলে একটু দেরি হলো। আর আমার মনে হয় বোধহয় প্রথম আধ ঘন্টা হয়তো আমি মিস করবো। আই উইশ দ্য টিম অল দ্য ভেরি বেস্ট। আর প্রসেনজিৎ দা, ঋতুপর্ণার জন্য কত গান গেয়েছি, কাজে এটাও একটা এক্সপিরিয়েন্স হবে।
আর কয়েকদিন আগে একটা প্রমোশনাল ইভেন্টে দেখলাম চোখ তুলে দেখো না কে এসেছে, প্রসেনজিৎ দা আর ঋতুপর্ণা নাচছে। তো যেমন প্রসেনজিৎ দাকে কিশোর কুমারের চিরদিনই তুমি যে আমার গাইতে শুনেছি, তেমনি ওই চোখ তুলে দেখানোটা একটা খুব সিগনিফিকেন্ট গান ওনার ক্যারিয়ারে। তো ভালো লাগছে বেশ, এটা একটা দারুণ টিম। 50টা ছবি প্রসেনজিৎ আর ঋতুপর্ণা একসাথে করেছে, ভাবতেই কীরকম লাগছে। ইটস এ ফ্যান্টাস্টিক ফিট। তো আমি বলবো যে সবচেয়ে যোগ্য লোকেদেরকে নিয়ে অযোগ্য পিকচার বানিয়েছেন কৌশিক গাঙ্গুলি। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সি ইট, অ্যান্ড কনগ্রাচুলেশনস, বেস্ট উইশেস টু দি এন্টায়ার টিম। থ্যাংক ইউ। খুব কাছের মানে ওদের কোলে বড় হয়েছি আর কি, তো সুতরাং সেই দেখতে দেখতে 50তম ছবি দেখতে চলেছি এবং এটা এতটা সাকসেসফুল, এটা ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে আমার দারুণ লাগছে এক নম্বর। আর দ্বিতীয়ত এত বছর বাদে আবার আমাদের ছবি আমরা পাচ্ছি, এবং বহুদিন বাদে আবার একটা সাকসেসফুল ছবি আমরা পাচ্ছি, বাংলা ছবি। তো সুতরাং দর্শকরা রয়েছেন, দর্শকরা বাংলা ছবির সঙ্গে রয়েছেন, এটা তাদেরকে কৃতজ্ঞতা, তাদেরকে প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ। এবং ডেফিনেটলি এতে আরও আমরা ইন্সপায়ার্ড হলাম, আরও ভালো ছবি বানাতে হবে। ভীষণ এক্সাইটেড। আমি স্ক্রিনিং প্রিমিয়ার মিস করেছি, এইটা একদম মিস করা চলবে না। আমি খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। তো ওয়েট করছি ঋতুদি আর মুম্বাদাকে আবার একসাথে দেখতে। থ্যাংক ইউ। এত পপুলার জুটি, এত ভালো তাদের কাজ, আমি তো বসে আছি কখন দেখবো বলে। ভীষণই ভালো লাগছে। সাচ এ মোমেন্টাস সেলিব্রেশন, 50 years acting together. ভীষণ ভালো লাগছে। এতদিন ধরে আমি অযোগ্য ছিলাম, কারণ অযোগ্য দেখবার জন্য যে সঠিক সময়টা বার করার দরকার ছিল সেটা বার করতে পারিনি। তো তাই কৌশিক গাঙ্গুলির আজকে অযোগ্যের স্পেশাল স্ক্রিনিং দেখে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করবার জন্য এসেছি। তো ডেফিনেটলি অলওয়েজ কৌশিক গাঙ্গুলি মানেই আমাদের খুব সাধারণ জীবনগুলোতে যে ঘটনাগুলো নিজেরাই কোথাও অন্যরকম ঘটিয়ে ফেলি তার একটা প্রতিফলন, এবং সেটা খুব সোজাভাবে সিনেমার মাধ্যমে একটা অদ্ভুত গদ্য কবিতা বলেন কৌশিক। এবং যে কারণে কিন্তু কৌশিক গাঙ্গুলিকে বারবার দর্শক, অন্যান্য আমাদের যারা যোগ্য পরিচালক বন্ধু রয়েছেন তাদের মধ্যে থেকেও আলাদা একটা রঙে রাঙিয়ে তুলেছেন। এবং এই ধরনের ছবি অন্তত যেখানে মনে হয় যে বাংলা সিনেমাতে অবশ্যই সব জায়গাতেই কিছু সিনেমা চলে, কিছু সিনেমা একটু মোটামুটি চলে, আবার কয়েকটা খুব প্রশংসিত হয়। তো বাংলা সিনেমার এই যে সময়টাতে সেখানে যোগ্যতার সঙ্গে অযোগ্যের এই কি বলবো পায়ের শব্দ, সেটা অত্যন্তই যোগ্য। কৌশিক গাঙ্গুলি শুধু নয়, বুম্বাদা, ঋতু, তাদের কেমিস্ট্রি পর্দাতে অভিনেতা অভিনেত্রী হিসেবে চিরকালই কিন্তু বাঙালির হৃদয়ে কোনো একটা স্পেশাল জায়গা করে রেখে দিয়েছিল। সেই কেমিস্ট্রিটাকে অন্য রকমভাবে আবার একদম অদ্যপান্ত বাঙালি করে তুলে ধরলেন কৌশিক গাঙ্গুলি। বাকিটা সিনেমা থেকে বলতে পারবো। আমি যখন প্রিমিয়ার এসেছিলাম বলেছিলাম আই এম ভেরি এক্সাইটেড, আর ওনারা যখনই স্ক্রিনে আসেন ইট জাস্ট লাইটস আপ আওয়ার লাইফস বিকজ দে আর সো ম্যাগনিফিসেন্ট টুগেদার। সো আমি সেকেন্ড টাইম দেখতে এসেছি আর আমি এক্স্যাক্টলি সেম ফিলিংটাই আবার ফিল করতে এসেছি।